ওয়েলকাম বন্ধুরা, অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে রিজনিং এর ক্যালেন্ডার চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, আর অলমোস্ট বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই কিন্তু এই চ্যাপ্টারে সমস্যা থাকে। ওকে, আমি এই চ্যাপ্টারটা পুরো বেসিক থেকে পড়াবো, একদম বেসিক থেকে। মোটামুটি 3-4টে পার্ট লাগবে, আমি শেষ করে দেবো। আর আমি বলি একদম বেসিক থেকে করাবো, এবং এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো প্রশ্ন আশা করছি থাকবে না। আমি এই চ্যাপ্টার শুরুতে যেটা বোঝাবো সেটা হলো অড ডেজ। অড ডেজ, অড ডেজ কি? ধরো তোমাকে বললো 15 দিন, এখানে কটি অড ডেজ আছে? এইরকম প্রশ্ন যখনই দেখবে তুমি কি করবে, সেটাকে 7 দ্বারা ভাগ করবে। 7 দিয়ে ভাগ করলে এটা কত হয়? দেখো, 7 দুইয়ে 14, অবশিষ্ট 1। এই যেটা অবশিষ্ট থাকে সেটাই অড ডেজ। কত? 1 অবশিষ্ট। তার মানে আমি বলতে পারি 15 দিনে অড ডেজ কটা? 1টি। ওকে, ঠিক একই রকম যদি আমাকে বলে 14 দিনে কটা অড ডেজ, 7 দিয়ে যদি আমি 14কে ভাগ দেই, দেখো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ নেই। তার মানে আমি বলতে পারি 14 দিনে কোনো অড ডেজ নেই। ওকে, একই রকম যদি বলে আমাকে 30 দিন, 30 দিনে কটা অড ডেজ, এটাকে 7 দিয়ে ভাগ দিলে দেখো অবশিষ্ট থাকবে কত? 2। তাহলে আমি বলবো অড ডেজ 30 দিনে অড ডেজ কটি? 2টি। অড ডেজ কটি? 2টি। যদি বলে 100 দিনে কটা অড ডেজ আছে? 100 দিন, এতে অড ডেজ কটি আছে? এটাকে যদি ভাগ দাও, দেখো 7 14 98, অবশিষ্ট কত থাকবে? 2। তার মানে অড ডেজ কত থাকবে? দুটো। দুটো অড ডেজ 100 দিনে। এগুলো কেন লাগবে, কোথায় লাগবে, আমি কেন করাচ্ছি অড ডেজ, এগুলো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যখন আমি ডাইরেক্ট প্রশ্নে যাব। কিন্তু আমি বেসিক জায়গাগুলো আগে বলে দিচ্ছি, তোমরা এই জায়গাগুলো বুঝে নাও। ওকে, এরপরে দেখো আমি আরেকটা জিনিস বলে দিই। যদি বলে ধরো 2 সপ্তাহ, যদি বলে 2 সপ্তাহে কটি অড ডেজ, 2 সপ্তাহ, 1 সপ্তাহ মানে কদিন? 7 দিন। 2 সপ্তাহ মানে 14 দিন। বা তো 14 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 0, কোনো অড ডেজ থাকবে না। তোমরা ওরকম না করে তোমরা মনে হয় প্রত্যেক সপ্তাহ মানে কোনো অড ডে নেই কেন, সপ্তাহ মানে 7 দিন, সেই 7কে যদি 7 দ্বারা ভাগ করি অবশিষ্ট কত থাকবে? 0, তার মানে অড ডেজ থাকবে না। তাহলে আমি যদি বলি 8 সপ্তাহ, কত? আমি বললাম 8 সপ্তাহে, 8 সপ্তাহে কটি অড ডেজ, কটি অড ডেজ, কটি অড ডেজ। ওকে, তখন তুমি কি বলবে? 8 সপ্তাহ মানে কত? 7 8 56। এবার তুমি যখনই 8 × 7 এত দিন, একে যখনই 7 দিয়ে ভাগ করবে কেটে যাবে, তখন কটা থাকবে? 8। ওকে, অড ডেজ কটি? সরি, আমি কি বললাম? 7 8 56, তাহলে কত হবে? এটা সম্পূর্ণরূপে কেটে যায়, আমি ভুল বললাম। দেখো কত হয়? 7 8 কত? 56/7। এটাকে যদি কাটো তাহলে কত হয়? 8, মানে কোনো অবশিষ্ট নেই, কোনো অবশিষ্ট নেই। অবশিষ্ট সমান কত? 0। তার মানে আমি বললাম যখন পূর্ণ সপ্তাহ বলবো তখন কিন্তু আর অড ডেজ থাকবে না। ওকে, এইবার তোমাদের আমি বলে দেই কোন মাসে কটি অড ডেজ আছে কি করে মনে রাখবে। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রশ্ন আসবে এখান থেকে, আমি যখন প্রশ্ন করাবো তখন বুঝতে পারবে। দেখো আমি শুরুতে একটা জিনিস লিখে দিই তোমাদের। প্রথমে কি আছে? জানুয়ারি মাস। জানুয়ারি মাস, জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে জানুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাসে কটা অড ডে থাকবে? 31কে যদি 7 দিয়ে ভাগ দেই, দেখো 4 7 28, অবশিষ্ট কত? 3, তার মানে 3টে অড ডেজ। একই রকম ভাবে ফেব্রুয়ারি করো। ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে নরমালি। যখন লিপ ইয়ার হবে সেটা 31 দিন হবে, সরি 29 দিন হবে। ওকে, তো আমি দেখো নর্মাল ইয়ারে কি করছি? 28 দিন। তো তো একে যদি 7 দিয়ে ভাগ দিই, 4 7 28, মানে কোনো অবশিষ্ট থাকে না। ঠিক একই রকম যদি আমি মার্চ মাস দেখি, মার্চ মাস কত দিনের? 31 দিনে। সেটাও তাহলে কত হবে? জানুয়ারির মতো, এটাও কদিন অড ডে থাকবে? 3 দিন। এরপরে কি আছে? এপ্রিল। এরপরে এপ্রিল, এপ্রিল মাস কত দিনে? 30 দিনে। ওকে, 30 দিন। তাহলে একে যদি 7 দিয়ে ভাগ দিই, কত? 4 7 28, অবশিষ্ট কত? 2, তাহলে অড ডেজ কত? 2টি। এরপরে কি আছে? এপ্রিলের পরে মে, মে মাস কত দিনে? 31 দিনে। একেও যদি 7 দিয়ে ভাগ দাও কত থাকবে? অবশিষ্ট থাকো 3। এরপরে কি আছে? জুন মাস, সেটি কত? 30 দিন। 30কে যদি 7 দিয়ে ভাগ দিই অবশিষ্ট থাকে 2, তার মানে অড ডেজ 2টো। এরপর আছে জুলাই, সেটা 31 দিনে, আবার ভাগ দিলে কত অবশিষ্ট? 3, তার মানে জুলাই মাসে অড ডেজ কত? 3 দিন। এরপরে কি আছে? আগস্ট। আগস্ট মাসে কটা অড ডেজ, মানে কদিন? 31 দিন আগস্ট মাস। ওকে,
তাহলে একে যদি 7 দিয়ে ভাগ দিই অবশিষ্ট কত 3, তাহলে আগস্ট মাসে অড ডে কত 3 দিন। এরপরে সেপ্টেম্বর 30 দিনে কতই অড ডেজ 2টি, অক্টোবর 31 দিনে অড ডেজ কটি 2টি, নভেম্বর কত দিনে 30 দিনে অড ডেজ কটি 2টি, ডিসেম্বর মাস 31 দিনে অড ডেজ কটি 3টি। এই জিনিসগুলো কিন্তু এই ছকটা তোমাদের পুরো মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। ওকে, আমার যেমন থেকে গেছে তোমাদেরও থেকে যাবে। শুধু একটা জায়গায় আমি একটু বলে দেই, এই যেটা আছে এই যে ফেব্রুয়ারি মাসটা, এই ফেব্রুয়ারি মাসটা এটা যখন আমি নর্মাল ইয়ার ধরে করেছি, যখন লিপ ইয়ার ধরবো তোমরা জানো সেই বছরটা কত দিন হয় 366 দিনে, মানে এই ফেব্রুয়ারি মাসে এক যোগ হয়, তার মানে কত হয় 29 দিন। এটাকে যদি 7 দিয়ে ভাগ দিই কত হবে, অবশিষ্ট 1 অবশিষ্ট থাকে। তার মানে লিপ ইয়ার বছরে আমার ফেব্রুয়ারি মাসে অড ডে কত 1 দিন, আর নর্মাল ইয়ারে ফেব্রুয়ারি মাসে কোনো অড ডেজ নেই, 0। ওকে, এই টেবিলটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো তোমাদের মনে থেকে যাবে, একটু প্র্যাকটিস করলেই থেকে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি তাহলে, আমি দেখো এরপরেও বলবো, এখানেও বলে দিই, যদি নর্মাল ইয়ার বলে, নর্মাল ইয়ার মানে আমি কত দিন ধরবো 365 দিন। এই 365 দিনে কটি অড ডেজ আসে, এটাকে যদি 7 দিয়ে ভাগ করো তোমরা দেখবে 1 অবশিষ্ট থাকে। অবশিষ্ট কত থাকে 1, তখন নর্মাল ইয়ারে অড ডেজ কটি 1টি। আর যখন লিপ ইয়ার হবে তখন অড ডেজ কটি থাকবে, দেখো 366 কে 7 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। কারণ যখন লিপ ইয়ার বছর হবে সেখানে কতই হবে 2টি, সেখানে অড ডেজ 2টি। এইবার আমি তোমাদের বলবো কোন বছর কিভাবে লিপ ইয়ার না সাধারণ বছর সেটা কি করে বুঝবো। কি বললাম, লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় 29 দিনে, এবং সেই বছর হয় 366 দিনে। আর সাধারণ বছরগুলো কত দিন হয় 365 দিনে। এখন ধরো আমি তোমাদের বললাম 2000 সাল, কত 2000 সাল, এটা কি লিপ ইয়ার না সাধারণ বছর কোনটা, এটা বোঝার জন্য অনেকে কি করে একে 4 দিয়ে ভাগ করে। যদি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায়, মানে কোনো অবশিষ্ট না থাকে, তখন সেটাকে বলা হয় লিপ ইয়ার। তাহলে আমি দেখছি এই 4 দ্বারাই 2000কে সম্পূর্ণরূপে বিভাজিত হবে, তার মানে আমি বলতে পারি এটা কি হবে, এটা লিপ ইয়ার, 2000 সালটা লিপ ইয়ার, মানে এটা 366 দিনে হবে। 2000 সালে কত দিন ছিল 366 দিন। ঠিক একই রকম ধরো আমি তোমাদের বললাম 1992 সাল, দেখো এটাও কিন্তু 4 দ্বারা ভাগ যায়, এটাও 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও কিন্তু কি বলবো লিপ ইয়ার, এই বছরটাও লিপ ইয়ার, কোনো অবশিষ্ট থাকে না। 1992কে 4 দ্বারা ভাগ করো, দেখো কোনো অবশিষ্ট থাকবে না। কিন্তু আরেকটা জিনিস দেখো 1800 লিখলাম, 1800 সাল, এটা কি লিপ ইয়ার? এখন তুমি যদি এটিকে 4 দ্বারা ভাগ দাও, দেখো এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিভাবে হবে দেখো, 4 দিয়ে যদি ভাগ দাও, 4 4 16, কত থাকবে 2, 4 5 20, 0। তার মানে এটা দেখলাম 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তার মানে এটা লিপ ইয়ার। কিন্তু তোমরা যদি দেখো 1800 সাল, এটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার নয়। সেই জন্য আমরা কি করব, সব সময় 4 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় সেটা দেখে আমরা লিপ ইয়ার আইডেন্টিফাই করতে পারবো না। কিভাবে করব, যখন কোনো শতবর্ষ দেখব, কি বললাম, যখন কোনো শতবর্ষ দেখব, এখানে কি দেখো 2000 বা শতাব্দী দেখব, বোঝাতে পারলাম, শতাব্দী দেখব, তখন কিন্তু সেটাকে আর 4 দ্বারা ভাগ করব না, আমরা সেটা কি দ্বারা ভাগ করব, 200 দ্বারা ভাগ করব, কি বললাম, সরি 400 দ্বারা ভাগ করব। এখন আমি যদি দেখো ওই লজিকে আমি যদি 1800কে 400 দ্বারা ভাগ করি, দেখো এটা কিন্তু দুটো শূন্য কেটে দিলাম, 4 দ্বারা 18 ভাগ যাবে না, ওখানে অবশিষ্ট থাকবে 2। তখন আমি বলতে পারি 1800 400 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয়, তার মানে আমি বলতে পারি 1800 লিপ ইয়ার নয়, এটা নর্মাল ইয়ার। এটা কি নর্মাল ইয়ার। কারণ আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটার সারমর্ম হলো এই, কোনো বছর লিপ ইয়ার কিনা জানার জন্য তোমরা 4 দিয়ে ভাগ দিতেই পারো, কি করবে 4 দিয়ে ভাগ দিতেই পারো। কিন্তু যখন দেখবে কোনো একটা শতাব্দী আছে, যেমন কি আছে যে 1800, 1900, 2000, 2100 সাল, ওকে, বা 1500 সাল, এইরকম যখন দেখবে সেটাকে কিন্তু অবশ্যই তোমাদের 400 দিয়ে ভাগ করতে হবে, শতাব্দী ইয়ারগুলোকে 400 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগফল মানে বিভাজ্য হয় তবে সেটা লিপ ইয়ার, যদি না হয় লিপ ইয়ার নয়। বোঝাতে পারলাম, এটা মনে রাখবে। আর নর্মাল ইয়ারগুলিতে মানে যদি শতাব্দী ইয়ার না থাকে, তাহলে তোমরা নর্মালি যেমন 4 দিয়ে ভাগ করো, ভাগ করবে, যদি সম্পূর্ণ বিভাজ্য হয় তবে সেটা লিপ ইয়ার, যদি না হয় লিপ ইয়ার নয়। যেমন আমি বলতে পারি 2004 সাল, দেখো 2004 সাল, এটা 4 দ্বারা বিভাজ্য হয়, 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, মানে কোনো অবশিষ্ট থাকে না।
তার মানে এটা কিন্তু লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। তার মানে ওটাই খেয়াল রাখবে, যখন শতাব্দী দেখব তখন কিন্তু আমরা সেটাকে 400 দ্বারা ভাগ করব। এইবার লিপ ইয়ার বছর কত দিন হয়? লিপ ইয়ার এটা কত দিন হবে? 366 দিনে। আর নর্মাল ইয়ার এটা কত দিন হবে? এটা হবে দেখো 365 দিনে। এখন যদি বলা হয় যে নর্মাল ইয়ারে কটা অড ডে আছে, এটাকে 7 দিয়ে ভাগ করো 365 কে। আমি যদি 7 দিয়ে এটাকে ভাগ করি দেখবো অবশিষ্ট 1 থাকে। তারপর আমি বলতে পারি নর্মাল ইয়ারে কটি অড ডেজ আছে? 1টি। ঠিক একই রকম 366 কে ভাগ দিলে কটি অড ডেজ থাকবে? 2টি, কারণ 365 কে 7 দিয়ে ভাগ দিলে যদি 1টি থাকে, 366 কে দিলে কত অড ডেজ থাকবে? মানে অবশিষ্ট থাকবে 2। তার মানে অড ডেজ কত? 2টি। অড ডেজ কত? 2টি। এই যে ধারণাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। এর সাথে আরো নতুন নতুন নিয়ম আসবে, সেগুলো যখন প্রয়োজন হবে, প্রয়োজন মনে করব, তখন আমি তোমাদের করিয়ে দেবো। এইবার দেখো আমি ডাইরেক্ট প্রশ্নে চলে এসেছি। ডাইরেক্ট প্রশ্ন দেখো, এটা কিন্তু রেলে কোনো একটা বছর এসছে, খুব রিসেন্ট। আমার মানে কোন শিফটে আমার খেয়াল নেই। দেখো এখানে কি দেওয়া আছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এক্স উইকস অ্যান্ড এক্স ডেজ। মানে এক্স উইক আর এক্স ডেজ মানে কত দিন। তোমরা জানো এক্স উইকস মানে এক উইক মানে কদিন, এটা প্রত্যেকেই জানি 7 দিন। এক উইক মানে 7 দিন। তার মানে এক্স উইক মানে কত? 7x ডে, 7x ডেজ। আচ্ছা এর সাথে আবার বলেছে এক্স ডেজ, তার মানে এর সাথে আবার এক্স যোগ করে দাও, তাহলে কত হবে টোটাল? টোটাল হবে 8x ডে, 8x ডেজ। আমার অ্যান্সার কত হবে? 8x ডেজ। ওকে, এটা আমি এই রিসেন্ট কোন একটা বইয়ে পেয়েছি, সেখান থেকে প্রশ্নটা নিয়েছি ডাইরেক্ট। দেখো একদম আজকের প্রশ্নগুলো কিন্তু পুরো বেসিক জায়গাগুলো থেকে করছি, ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। আমি তোমাদের বলছি যে 3-4টে পার্টে আমি পুরো লিপ ইয়ারটা, ক্যালেন্ডারটা করিয়ে দেবো। ওকে, আর এই চ্যাপ্টার রিলেটেড তারপর আশা করছি কারোর প্রবলেম থাকবে না। দেখো এখানে কি বলেছে, কোনটি লিপ ইয়ার নয়। কি করে করব কোনটি লিপ ইয়ার নয়? আমি কি করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি। ওকে, দেখো আমি বলেছিলাম একটা জায়গা আগে, যখন এরকম থাকবে, শতাব্দী থাকবে, তখন কিন্তু সেটাকে 4 দ্বারা ভাগ করলে আর হবে না। সেটা 4 দ্বারা ভাগ করলে হবে না, সেটা 400 দ্বারা ভাগ করব। দেখো বাকিগুলো তো শতাব্দী নয়, সেগুলোকে 4 দ্বারা ভাগ করি দেখি। দেখো 2024-কে যদি 4 দ্বারা ভাগ করি, এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, কোনো অবশিষ্ট থাকবে না। 1984 দেখো, এটাকে যদি করি 4 4 16 3 38, হ্যাঁ এটাও কিন্তু থাকবে না। মানে 1984-কে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না, তার মানে এটাও লিপ ইয়ার। ওকে, তা 1996 দেখো, এটাও 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, তার মানে এটাও লিপ ইয়ার। তার মানে আমি দেখলাম এই 2 3 4 এই তিনটেই লিপ ইয়ার, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে 1900। তাহলে আমি দেখি এটা লিপ ইয়ার হয় কিনা। 1900-কে যদি 400 দ্বারা ভাগ করি, হ্যাঁ এটা দেখো 19/4 মানে সম্পূর্ণরূপে বিভাজ্য নয়, তার মানে এটা লিপ ইয়ার হতে পারে না। তো আমার অ্যান্সার কি হবে? প্রথমটাই অ্যান্সার, এটা লিপ ইয়ার নয়। এর পরের প্রশ্ন দেখি কি আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অলরেডি এসছে। নিচের কোনটি আলাদা? নিচের কোনটি আলাদা? দেখো এইরকম যদি দেয় রিজনিং প্রশ্ন, আমাদের মাথায় নানা রকম চিন্তা ভাবনা আসবে। আমরা হয়তো অনেকে বুঝতেই পারবো না যেটা ক্যালেন্ডার চ্যাপ্টারের প্রশ্ন। ওকে, আমরা হয়তো যে নাম্বার সিস্টেমের রিজনিং আছে আমরা সেরকমও ভাবতে পারি। ওকে, এটা মনে রাখবে। দেখো আমি কি করছি, এখানে প্রত্যেক কটাই কিন্তু শতাব্দী, প্রত্যেক কটাই দেখো শতাব্দী আর। তো এইখানে আর 4 দ্বারা ভাগ করলে হবে না, আমাকে 400 দ্বারা ভাগ করতে হবে। দেখো আমি যদি 400 দ্বারা ভাগ করি, এই 1700-কে যদি 400 দিয়ে ভাগ দেই, এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে না। তার মানে এটা কি? এটা লিপ ইয়ার নয়, এটা নর্মাল ইয়ার, এটা নর্মাল ইয়ার। আচ্ছা 1900-কে যদি 400 দ্বারা ভাগ করি, এটাও সম্পূর্ণরূপে বিভাজ্য নয়, তবে এটাও নর্মাল ইয়ার। 16কে যদি 400 দ্বারা ভাগ করি, দেখো এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে, কোনো অবশিষ্ট নেই, তার মানে এটা লিপ ইয়ার। 1500-কে যদি 400 দ্বারা ভাগ করি, দেখো এটাও কিন্তু অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট থাকবে। ওকে, তার মানে এটাও কিন্তু নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার। তার মানে বুঝে নাও, দেখো 3টে আছে নর্মাল ইয়ার, প্রথমটা, দ্বিতীয়টা, চতুর্থটা, আর একটা আছে লিপ ইয়ার। কোনটা? এই যে 2 নম্বর, 3 নম্বরটা, এটা লিপ ইয়ার। তাহলে আমার বলছে নিচের কোনটি আলাদা, তার মানে কোনটি আলাদা? 3, অপশন 3 আমার অ্যান্সার। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে। দেখো এইবার প্রশ্ন কি দেওয়া আছে, এইবার প্রশ্ন দেওয়া আছে ফাইন্ড অড ডেজ ইন 1950, মানে 1950 সালে কটি অড ডেজ ছিল। ওকে, 1950 সালে কটি অড ডেজ ছিল। এবার তোমরা একটা কাজ করতে পারো। কি কাজ?
আমরা জানি কোনো একটা বছর নর্মাল ইয়ার না লিপ ইয়ার, আমরা যদি সেটা জানতে পারি তার মানে অড ডেজ কটি সেটাও জানতে পারবো। দেখো এই 1950 কে যদি আমি 4 দ্বারা ভাগ দেই তাহলে দেখো 4 3 12, 4 4 16, 3 35। হ্যাঁ, এটা 4 দ্বারা বিভাজ্য নয়, এটা 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয়। যদি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য না হয় তাহলে আমরা জানি কি সেটা নর্মাল ইয়ার। তার মানে 1950 এটা নর্মাল ইয়ার। আর নর্মাল ইয়ার মানে অড ডেজ কটি একটি, অড ডেজ কটি একটি। বোঝা গেল? আমার এই প্রশ্নের অ্যান্সার কত? 1। ঠিক একই রকম দেখো পরেরটা কি দেওয়া আছে, ফাইন্ড অড ডেজ ইন 1916। 1916তে কি হয়েছিল? কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়েছিল। ওকে, নরমপন্থী ও চরমপন্থীরা মিলে গেছিল। ওকে, যাই হোক 1916 এখানে অড ডেজ কটি। এবার এটাকে 4 দ্বারা ভাগ করো 1916কে, যদি 4 দ্বারা ভাগ করি দেখো এটা কত হবে? 4 4 16, 3 31, 4 7 28, 3 36, 4 9 36, মানে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায়, মানে কোনো অবশিষ্ট নেই। তার মানে এই 1916 এটা কিন্তু লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। ওকে, আর লিপ ইয়ার যখনই হয় আমরা সেটা জানি 366 দিন, আর সেখানে অড ডেজ কটি? দুটি, সেখানে অড ডেজ কটি? দুটি। এই প্রশ্নের অ্যান্সার কত? 2। মনে রাখবে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে, আমি সেই জন্য এই প্রশ্নগুলো রেখেছি এখানে। চলো পরের প্রশ্ন দেখে নিই। বলো 1800 সালে কটি অড ডেজ ছিল? 1800 সালে অড ডেজ কটি ছিল? কি করবা এটা দেখো, আবার সেই শতাব্দী আর এটাকে যদি 400 দিয়ে ভাগ করি, আমি আগে একটা জায়গায় করিয়েছি, এটা কিন্তু 400 দ্বারা ভাগ যায় না, সম্পূর্ণ বিভাজ্য নয়। তার মানে সম্পূর্ণরূপে যদি বিভাজ্য না হয় তাহলে সেটা কি হয়? নর্মাল ইয়ার, সেটা নর্মাল ইয়ার। আর নর্মাল ইয়ার মানেই অড ডেজ কটি? একটি। নর্মাল ইয়ার মানেই অড ডেজ একটি। আচ্ছা এবার দেখো 2020, এটি কিন্তু 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, কোনো অবশিষ্ট থাকে না। তার মানে এটা কি? লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। আর লিপ ইয়ার মানে অড ডেজ কটি? দুটি। লিপ ইয়ার মানে অড ডেজ দুটি। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো এই চ্যাপ্টারে আজকে যে ক্লাসটা করাচ্ছি আমরা কিন্তু বেসিক, এই বেসিক জিনিসগুলো জানতে হবে, নাহলে কিন্তু তোমরা করতে পারবে না, এই চ্যাপ্টারের রিলেটেড কোনো প্রশ্ন সলভ করতে পারবে না। দেখো এই প্রশ্নটা কিন্তু একটু অন্য টাইপের প্রশ্ন। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে, এই কারণে আমি দিয়েছি। তো এইখানে আমার জানতে হয়েছে যে হাউ মেনি অড ডেজ ইন 20 ইয়ার্স, 20 বছরে কটা অড ডেজ আছে। আচ্ছা একটা কথা বলো তো, 20 বছরে কটা লিপ ইয়ার হবে? কটা বছর লিপ ইয়ার হবে? 5টা বছর। কেন? তোমরা জানো যে প্রত্যেক 3 বছর পরে চতুর্থ বছরটা লিপ ইয়ার হয়। মানে আমি যদি 1 থেকে 20 পর্যন্ত এরকম লিখি, 1 2 3 4 5 6 7 8, এরকম যদি আমি পরপর লিখি, 12 লিখলাম না, মাঝের গুলো 16 20, এরকম যদি আমি লিখি, দেখো এই 1 এটা নর্মাল ইয়ার, 2 এটাও নর্মাল ইয়ার, 3 এটাও নর্মাল ইয়ার, তৃতীয় বছরটা নর্মাল ইয়ার, চতুর্থ বছরটা কি হবে? এটা লিপ ইয়ার, পঞ্চম বছরটা নর্মাল ইয়ার, 6th ইয়ারটাও নর্মাল ইয়ার, সপ্তম ইয়ারটাও নর্মাল ইয়ার, অষ্টম ইয়ারটা কিন্তু লিপ ইয়ার। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা দেখব 12তম বছরটাও কিন্তু লিপ ইয়ার, 16তম বছরটাও কিন্তু লিপ ইয়ার, 20তম বছরটাও কিন্তু লিপ ইয়ার। ওকে, তা আমি কি করব, নর্মাল ইয়ার যদি প্রত্যেক কটাই নর্মাল ইয়ার হতো, এই 1 থেকে 20 সবই যদি নর্মাল ইয়ার হতো, প্রত্যেকের একটা করে অড ডেজ এক্সট্রা থাকতো, মানে এই একটা করে অড ডেজ আসতো, একটা করে অড ডেজ। দেখো এদের অড ডেজ সব একটা করে অড ডেজ বসিয়ে দাও। যদি এরকম একটা করে অড ডেজ সবার বসিয়ে দিই তাহলে টোটাল 20টা অড ডেজ আসবে। কটা আসবে? 20টা। 20 বছর 20টা। কিন্তু তোমরা জানো এই চতুর্থ বছরটা কিন্তু লিপ ইয়ার, তার মানে এর সাথে একটা অড ডেজ বেশি হবে, এখানে একটা অড ডেজ বেশি। ঠিক অষ্টম বছরটা এর সাথে 1 যোগ করো, 12তম বছরটা সেটার সাথে 1 যোগ করো, 16তম বছরটা সেটাও দুটো কিন্তু অড ডেজ, 20তম বছরটা কিন্তু অড ডেজ দুটো। তো আমরা দেখলাম লিপ ইয়ার আসছে কটা? টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এর সাথে তার মানে আরো 5টা অড ডেজ আমি যোগ করব, তাহলে কটা হলো টোটাল অড ডেজ? 25টা। টোটাল অড ডেজ কত? 25টা। এবার যখনই 7-এর বেশি যাবে তখন সেটাকে আবার 7 দিয়ে ভাগ করে দেবে। এখন 25কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে 3 7 21, অবশিষ্ট কত থাকে? 4। অবশিষ্ট কত? 4, মানে এই 4টি হলো অড ডেজ। তার মানে আমি বলতে পারি 20 বছরে অড ডেজ কটি? 4টে, 4টে অড ডেজ। ওকে, ঠিক একই প্রশ্ন দেখো পরের প্রশ্নটা দেওয়া ছিল যে 40 বছরে কটা অড ডেজ, 40 বছরে কটা অড ডেজ। তাহলে 20 বছরে যদি 4টে অড ডেজ হয়, 40 বছরে কটা হবে? 4 × 2, 8টি অড ডেজ, তাই তো? 8টি। ঠিক আবার একই কাজ করো, যেহেতু এটা 7-এর বড়, আবার 7 দ্বারা এটাকে ভাগ করো, তো 7 দিয়ে যদি এটাকে ভাগ করি অবশিষ্ট কত থাকবে? 1, কারণ 7 1 কে 7। ওকে, তো 1 অবশিষ্ট থাকবে, তার মানে আমি বলতে পারি 40 বছরে অড ডেজ কটি?
একটি। 40 বছরে অর্ধে কত? একটি। বোঝাতে পারলাম আশা করছি। ঠিক একই রকমে আচ্ছা 40 বছরের অর্ধে কটা হলো? একটি। ঠিক যদি বলি 80 বছরের অর্ধে কটি? 80 বছরের অর্ধে আসবে দেখবে কটি? দুটি। 80 বছরের অর্ধে আসবে দুটি। ওকে, তাহলে বন্ধুরা আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকবে। আমি প্রত্যেকদিন অল্প অল্প করে করাবো। আমি প্রথমেই বলেছি যে এই ক্যালেন্ডার চ্যাপ্টারে অনেকেরই কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। আমি সেজন্য কোনো তাড়াহুড়ো করবো না, একদম ধীরে ধীরে এগোবো চ্যাপ্টারটা। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো।